মহাপরিক্রমায় আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি কৃষ্ণরামপুর ব্রাহ্মণবাড়ির পুজো, অর্থাৎ বলতে পারেন এই ব্রাহ্মণবাড়ির পুজো কিন্তু অনেক ইতিহাসের সামিল। আনুমানিক প্রায় 500 বছর আগে এই পুজোর শুভারম্ভ হয়েছিল। আমার ডান দিকে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এই যে পুকুর, এই পুকুর থেকেই কিন্তু মা উঠেছিল, তারপর স্বপ্নাদেশ পায় এবং তারপর এই ব্রাহ্মণবাড়িতে পুজো হয়ে আসছে। দীর্ঘ প্রায় 400 বছরের ইতিহাসের সামিল এই ব্রাহ্মণবাড়ি। হাজারো কাহিনী, হাজারো একাধিক অজানা ইতিহাসের সন্ধান কিন্তু আজ আমরা দেব। এই যে দেখছেন মায়ের যে রূপ, মায়ের যে অসাধারণ রূপ, যে সিদ্ধেশ্বরী কালীমা, যা বামা কালী নামে খ্যাত, গতকাল পুজো হয়েছে মায়ের, এবং আর আজকে তার নিরঞ্জনের পালা। আর আজকে একদম আমরা শেষ মুহূর্তের একদম প্রতীক্ষার অবসান, অর্থাৎ শেষ মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি। আর এই মুহূর্তে আমরা একটু ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন ধরেই ওনারা কিন্তু পুজোর সাথে যুক্ত আছে। দাদা, চ্যানেল নিউজ বাংলা টিভিতে আপনাকে স্বাগত। পুজো দীর্ঘ কত বছর ধরে যুক্ত আছেন আপনারা? পুজো দীর্ঘ আমাদের 500 বছর আনুমানিক মানে আমরা যুক্ত। তা আমাদের 10 পুরুষের মতো, আমার জানা 10 পুরুষ মানে পুজো করে আসছে। শুরু হয়েছিল আমাদের পূর্বপুরুষের নাম হচ্ছে ভূতনাথ বন্দ্যোপাধ্যায়। সেটা কত বছর আগে? আনুমানিক ওই 400 বছর এরকম, তার আগে থেকে আরম্ভ হয়েছিল, কিন্তু আমরা ওই 400-500 বছর আগে থেকেই শুনে আসছি। মায়ের কোনো এরকম অলৌকিক কোনো ঘটনা সাক্ষী হয়েছেন বা দেখেছেন? হ্যাঁ, অলৌকিক ঘটনা তো অনেকই ঘটেছে। মাকে অনেকেই মানেনি, মানে তখন এসে আবার মা মানে তাদের মানে অলৌকিক অনেক ব্যাপার ঘটিয়েছে, সেই মানে এসে আবার সে অন্যায় স্বীকার করেছে। এবং আমাদেরও পূর্বপুরুষ অনেক সময় আর্থিক সামর্থ্যের জন্যে পুজো করতে পারেনি, চলে যাচ্ছে, এবং মা সোমনাথ এসে দেখেছে, এই চলে আয়, পাড়ার সকলের থেকে মানে সাহায্য চেয়েও আমার পুজো কর, সবার কাছে যাবি, সবাই সাহায্য করবে। এবং বিশেষ ভোগ দেওয়া, হ্যাঁ, মাকে বিশেষ ভোগ দেওয়া হয়। মাকে কিশোরান্ন দেওয়া হয়। কিশোরান্ন মানে খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, আবার হচ্ছে মাছের ঝাল, মাছের টক, কাতলা মাছের চাকা, কাতলা মাছের মুড়ো, হ্যাঁ, আর হচ্ছে আপনার পায়েস ভোগ আছে, হ্যাঁ, আবার হচ্ছে আমাদের বিষ্ণু রঘুনাথ, বিষ্ণুর আবার হচ্ছে মানে আপনার গোধূমচূর্ণ, ঘৃতপক্কানো গোধূমচূর্ণ ভোগ আছে, হ্যাঁ, লাড্ডু, হ্যাঁ, আবার হচ্ছে আমাদের বিশেষ কিছু ফলের ব্যাপার আছে, সেগুলো দিতেই হবে। যেমন আজ থেকে ধরুন না 50 বছর আগেই যদি হতো, আলু, এখন নতুন আলু কি কড়াইশুঁটি কি ফুলকপি কত মানে তখন মানে জোগাড় করাই অসুবিধা হয়ে যেত। তখন কিন্তু আমাদের সেই দূর কলকাতা থেকে যা হোক করে নিয়ে আসতে হতো, হ্যাঁ, সেই ফুলকপি, কড়াইশুঁটি এবং নতুন আলু এবং আম, এই সময় আম এবং সবেদা, আতা, হ্যাঁ, তখন থেকেই বরাবর হয়ে আসছে। আমরা এইভাবেই আয়োজন করে আসছি। হ্যাঁ, বলিদান, ছাগ বলি আছে, আগ বলি আছে, কুম্ভাণ্ড বলি আছে, কুম্ভাণ্ড বলি আছে। বলিদান বরাবরই হয়ে আসছে। বলিদান আমরা তুলতে পারিনি, কিছু ব্যাপার, অলৌকিক ব্যাপার কিছু ঘটনা ঘটে যাচ্ছে বলে বলিদানটা আমরা চাইলেই যাচ্ছি, দেখি কতদিন আর চাই। একটা জিনিস আমরা যেমন অফ ক্যামেরা যখন আমরা কথা বলছিলেন যে এবছরের যে ব্রাহ্মণ পুজো করে, হ্যাঁ, পুরোহিত মশাই, সামনে বছর তিনি করতে চান না। হ্যাঁ, করতে চান না বলতে আমাদের তো সিদ্ধেশ্বরী বামা কালী ঘোরতান্ত্রিক পুজো, মানে সঠিকভাবে সেবা যদি না করতে পারে, মানে সে তখনই অসুবিধায় পড়ে যায়, এবং সে সোমনাথের কি কোনো বিভিন্ন কারণবশত মানে তার অসুবিধা হয়, এবং সে মানে ভয়ই আর করতে চায় না। হ্যাঁ, সিদ্ধেশ্বরী বামা কালী মানে শুনলেই অনেকে ভয় পায়। মানে আমি এবছরই আমাদের এক পুরোহিত মশাই পুজো করেন, তার মায়ের শরীর খারাপ বলে পুজো করতে পারবেন না বলছিলেন, হ্যাঁ, কিন্তু লাস্ট পর্যন্ত সেই পুজো করে। কিন্তু আমি অনেক বিভিন্ন আরামবাগ এবং তারকেশ্বর এবং নদিয়ায় বিভিন্ন তান্ত্রিকের সাথে এবং বিভিন্ন ব্রাহ্মণের সাথে যোগাযোগ করি যে আমরা এরকম অসুবিধে পড়ে গেছি, আমাদের বিভিন্ন ভোগ এবং পুজো অর্চনার ভিডিও কিছু পাঠাই এবং কিছু ঘটনা বলি, সেই দেখে এবং ছবি দেখে অনেক ব্রাহ্মণই বলছে না, এই পুজো করবার মতো লোক নেই, কিংবা এ পুজো করবার মতো ক্ষমতাও আমাদের কম। হ্যাঁ, সেই সকাল থেকে, হ্যাঁ, কামারের সাথে ঘটনা ঘটেছে। কামার অনেক
কামার অনেক সময় এক সময় বলি করতে আসবে না বলছিল, কিন্তু সে আবার পরে মানে কামার দেখতে পায়, মা তাকে দেখা দেয় যে 12 বছরের এক মেয়ে মহিলার রূপ ধরে এবং লাল পাড় কাপড় পরে এবং কামারকে দেখা দেয় এবং বলে কামার আসে এবং বলি করে এবং তার বাড়ির সবাই সব সঠিকভাবে ঠিক থাকে। এবছর মায়ের কাছে যে যা কামনা করে সে কামনাও পূর্ণ হয়। হ্যাঁ, এবং মায়ের বিশেষ কিছু ঔষধ আছে, সেই ঔষধও মানে নিয়ে অনেকেই রোগমুক্ত হয়। এরকম ধরনের বিশেষ কিছু হ্যাঁ, আছে। হ্যাঁ, ঔষধ আছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ব্যানার্জি। একদম সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, অর্থাৎ কৃষ্ণরামপুর ব্রাহ্মণবাড়ি, তাদের দীর্ঘদিনের যে ঐতিহ্যশালী পুজো, জেলার মধ্যে অন্যতম সেরা পুজো। আমরা বিভিন্ন রকম পুজো পরিক্রমা করে আসছি, দেখেছেন দুর্গা পুজো দেখেছেন, শ্যামা পুজো দেখেছেন, তার মধ্যে কিন্তু বাড়ির ভেতর অন্যতম সেরা পুজোর সম্মান কৃষ্ণরামপুর ব্রাহ্মণবাড়ি। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সুন্দর সার্টিফিকেট, কৃষ্ণরামপুর ব্রাহ্মণবাড়ির সেরা ঐতিহাসিক পুজোর সম্মান। কারণ দীর্ঘ প্রায় 400 বছর ধরে এই পুজোর এসছে এবং তার সাথে হলো সুন্দর একটি কালী ঠাকুরের মোমেন্টও অন্যতম সেরা শ্যামা সম্মান 2025। আর এই যে সুন্দর যে সার্টিফিকেটটা দেখছেন, সার্টিফিকেটটা স্পন্সার বাই সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম স্বাস্থ্যই সম্পদ। আর এটা সুন্দর, এটা দেখছেন যে সেরা শ্যামা সম্মান। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, এবছর কি একদম প্রথম? না না, আমরা তো প্রায় বিগত অনেক বছর ধরেই আছি। শ্যামা সম্মান 2025 হ্যাঁ, আপনার এবছর বাড়ির প্রথম পুজো। আপনার। শ্যামা সম্মান 2025 এবছর। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কখনো ভেবেছিলেন দীর্ঘদিন ধরে তো এত বছর ধরে পুজো হয়ে আসছে, না, কখনো ভাবিনি যে আমরা এরকম সম্মান পাবো। আপনার তবে পুজোটা বিশ্বের দরবারে জেলার ভেতর অন্যতম সেরা পুজো। অনেক বাড়িরই পুজো হয়, কিন্তু এত বছরের এত পুরনো পুজো কিন্তু খুব কমই দেখা যায়। হ্যাঁ, কমই দেখা যায়। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের ঐতিহ্য বজায় রেখেই পুজো করা মানে রেখে যাচ্ছি, চেষ্টা করছি যে মানে ঐতিহ্যটা বজায় থাকে, ঐতিহ্য যাতে আমাদের ঐতিহ্য বজায় পারিবারিকটা থাকে। এই সম্মান সেইভাবে যেমন বজায় বলেন থাকে। যে বাড়ি আমার একটা মহিলা সদস্য আছে, আমি হ্যাঁ, একটু হ্যাঁ। কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। যেহেতু আমাদের এই প্রথম পুজোটা, আসলে আমরা কখনো প্রচার করিনি আগে। আমরা বরাবরই আমাদের ঐতিহ্যটাকে মেনটেন করে পুজোটাকে নিয়মটাকে নিখুঁত রাখার চেষ্টা করেছি। আমরা প্রথম আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং এই সম্মানটা পেয়ে আমরা ভীষণ ভালো লাগছে। সামনের বছর কি পুজো আরো বড় হচ্ছে? আমরা তো চেষ্টা করি। আমরা মায়ের চেষ্টা করি ইচ্ছা কিছু না থাকলে কিছু অবশ্যই করার। হবে, মায়ের ইচ্ছা থাকলে অবশ্যই হবে। এবং আমাদের মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে প্রচারের থেকে বড় কথা নিষ্ঠা মেনে পুজোটাকে চালিয়ে যাওয়া। আমরা এমন না যে আজকে আমি বড় পুজো করলাম আর আগামী দিনে গিয়ে বন্ধ হয়ে গেল, না। আমরা প্রতিটা প্রজন্ম আসবো এবং মায়ের, যেহেতু আমরা লিগ্যাল সেবাইত, আপনারা বিভিন্ন রকমভাবে যদি আপনারা লিগ্যাল পর্চা তোলেন আমরা হলাম এখানকার লিগ্যাল সেবাইত। তাহলে আমাদের কর্তব্য, আমাদের জন্ম হয়েছে সেবা করার জন্য, তাই আমাদের বাড়ির মেয়েকে অবশ্যই আমরা সেবা করবো। কেমন লাগছে? খুব ভালো। আর বনেদি আনাটাকে আমরা সেভাবে বজায় রাখছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দ্র ব্যানার্জি। দেখলেন যে খ্রিস্টেন্দ্র ব্যানার্জি থেকে শুরু করে একাধিক যেমন বাড়ির যেমন নবীন সদস্য এবং প্রবীণ সদস্যই কিন্তু একদম মেলবন্ধন দেখছেন। এদিকে ছোট্ট ছোট্ট মুখগুলো যেমন দেখছেন যে নিচেও যারা বসে আছে, যারা বাড়ির একাধিক অতিথি থেকে শুরু করে পাড়ার যারা প্রতিবেশী একাধিক, কিন্তু তারাও বসে আছে যে অন্যতম সেরা সম্মান কিন্তু কৃষ্ণরামপুর ব্রাহ্মণবাড়ি। দেখলেন যে এই মুহূর্তে আমরা তুলে দিলাম, অর্থাৎ অন্যতম সেরা শ্যামা সম্মান। আর এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরা শৈলীর সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, কৃষ্ণরামপুর।